ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 1 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা শান্তিনিকেতন গল্পকথ থেকে দিয়েছে একের দাগের সিনটা। বলছে ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। এটা ছিল ফেব্রুয়ারির একটি বিকেলবেলা। এ মাইল্ড উইন্ড মানে একটা মৃদুমন্দ বাতাস, ইজ ব্লোয়িং মানে বইছিল। দ্য সানলাইট ইজ সফট, সূর্যের আলো মৃদু ছিল। সেভারেল হাউসেস স্ট্যান্ড অন এ লার্জ প্লট, লার্জ প্লট মানে একটা বিশাল জমির ওপর অনেকগুলো বাড়ি দাঁড়িয়েছিল। দ্য হাউসেস আর ফিক্সড মানে স্থির হয়েছিল। টু দেয়ার স্পট, বাড়িগুলো প্রত্যেকে তাদের জায়গা স্থির হয়েছিল মানে নড়াচড়া করতে পারতো না। বাট কিন্তু দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার মানে একে অপরের সাথে। আর টিএলকে টক মানে কথা বলতে, ক্যান মানে পারা, তারা একে অপরের সাথে কথা বলতে পারতো। লাইক হিউম্যান বিং মানে মানুষের মতো। দ্য উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস, আর তাদের কথার যে শব্দগুলো সেগুলো কে বয়ে নিয়ে যেত? উইন্ড বাতাস বয়ে নিয়ে যেত। এবারে এতে দিয়েছে চারটে প্রশ্ন। ক্যাপিটালের স্মল এতে আছে হুইচ টাইম অ্যান্ড মান্থ আর মেনশনড ইন দ্য প্যাসেজ। বলছে প্যাসেজে কোন সময় আর মাস বলা আছে। টাইম ইজ অ্যান আফটারনুন অ্যান্ড মান্থ ইজ দ্য ফেব্রুয়ারি। বিতে বলেছে ডিসক্রাইব দ্য অ্যাটমসফিয়ার মানে চারিপাশে যে আবহাওয়াটা আর কি। এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং অ্যান্ড দ্য সানলাইট ইজ সফট। সি বলেছে হোয়াট ইজ দ্য স্পেশালিটি মানে বিশেষত্ব অফ দ্য হাউসেস, বাড়িগুলোর বিশেষত্ব কী ছিল। দ্য হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট বাট দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিংস। ডিতে বলেছে হু ক্যারিজ দ্য ওয়ার্ডস অফ দ্য হাউসেস, বাড়ির যে একে অপরের সাথে কথা বলতো সেই শব্দটা কে বয়ে নিয়ে যেত। দ্য উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস। বিতে বলেছে ট্রু ফলস বলতে। এতে বলেছে এ স্টর্ম ইজ ব্লোয়িং, একটা ঝড় বইছিল, ফলস। বিতে বলেছে ইন দ্য সফট সানলাইট, সূর্যের মৃদু আলোয়, দ্য মাইল্ড উইন্ড ওয়াজ ক্যারিং দ্য ওয়ার্ডস অফ দ্য হাউসেস, মৃদুমন্দ বাতাস বাড়ির কথার শব্দগুলো বয়ে নিয়ে যাচ্ছিল, এটা ট্রু। সিতে বলেছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এতে আছে মাইল্ড হবে জেন্টাল, বিতে প্লট এ পার্ট অফ ল্যান্ড, আর উইন্ড হবে এয়ার। সেকেন্ড যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের এ প্রোফাইল ইন কাইন্ডনেস লেসন 9। প্রোফাইল ইন কাইন্ডনেস লেসন 9 থেকে দিয়েছে মহসিনের গল্প থেকে। বলছে দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট। কাম মানে হচ্ছে শান্ত, কোয়াইট মানে হচ্ছে নিস্তব্ধ মানে কোনো শব্দ ছিল না, সাউন্ডলেস। আর কাম মানে হচ্ছে পিসফুল। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালন মানে একা, ওয়াকিং মানে হাঁটছিল, একটা লোক হাঁটছিল একা। ইন দ্য ডার্ক মানে অন্ধকারে। মানে আমাদের এই যে বাংলা একটা ওয়ার্ড অন্ধকারে, এটার ইংলিশটা লিখতে গেলে লিখতে হবে ইন দ্য ডার্ক। তাহলে একটা লোক এই অন্ধকারে একাকী হাঁটছিল। সাডেনলি মানে হঠাৎ। হি হার্ড সাম চিলড্রেন ক্রাইং। চিলড্রেন মানে হচ্ছে এটা চাইল্ডের প্লুরাল, শিশুর প্লুরাল শিশুরা, শিশু এক বচন, শিশুরা বহু বচন, যেটা আমাদের বাংলায়। ইংলিশে চাইল্ড চিলড্রেন নাম্বার চেঞ্জ করলে মানে বচন পরিবর্তন করলে, তাহলে চিলড্রেন হচ্ছে শিশুরা। তো সাম চিলড্রেন ক্রাইং মানে কিছু শিশু কাঁদছে, তিনি শুনতে পেয়েছিলেন। দ্য সাউন্ড কেম, শব্দটা আসছিল ফ্রম এ নিয়ার বাই হার্ট। নিয়ার বাই মানে কাছাকাছি, নিয়ার মানেও কাছে, নিয়ার বাই মানেও কাছে, একটা কাছের কুঁড়ে ঘর থেকে। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস মানে আগ্রহী হলো, যে কেন কাঁদছে আর কি সেটা জানার জন্য। হি স এ ফেন্ট লাইট কামিং ফ্রম দ্য হার্ট। তো বাড়ির কাছাকাছি, সেই কুঁড়ের কাছাকাছি গিয়ে তিনি দেখলেন ফেন্ট মানে ডিম মানে মৃদু যেটা আলো আর কি। কামিং ফ্রম দ্য হার্ট কুঁড়ের ভেতর থেকে আসছে। হি কেম ক্লোজ টু দ্য হার্ট, তিনি বাড়ির কুঁড়ের কাছাকাছি গেলেন। হি লিসেন্ড কেয়ারফুলি, এবং খুব সতর্কতার সাথে, কেয়ারফুলি মানে সতর্ক, কেয়ারফুলি সতর্কতার সাথে শুনেছিলেন। এইবারে ক্যাপিটালেতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এতে বলেছে হাউ ওয়াজ দ্য নাইট মানে রাতটা কেমন ছিল। দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট। বিতে বলেছে হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ডার্ক, অন্ধকারে কে হাঁটছিল। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালন ইন দ্য ডার্ক। সিতে বলেছে হোয়াট ডিড দ্য ম্যান সাডেনলি হিয়ার, হঠাৎ করে মানুষটি কি শুনতে পেয়েছিল। দ্য ম্যান সাডেনলি হার্ড সাম চিলড্রেন ক্রাইং। ডিতে বলেছিল হোয়াট ডিড দ্য ম্যান লিসেন কেয়ারফুলি, লোকটি সতর্কতার সাথে কি শুনেছিল। দ্য ম্যান কেম ক্লোজ টু দ্য হার্ট অ্যান্ড লিসেন্ড কেয়ারফুলি।
বিতে বলেছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এতে আছে পিসফুল মানে কাম, বিতে সাউন্ডলেস হবে কোয়াইট, ডিম হবে ফেন্ট। সিতে ট্রু ফলস বলতে বলেছে, এতে বলেছে নাইট ওয়াজ ভেরি স্টর্মি, বলছে রাতটা ছিল ঝোড়ো রাত, ফলস। বিতে বলেছে এ ম্যান হার্ড সাম চিলড্রেন ক্রাইং, একটি লোক শুনেছিল কিছু বাচ্চা কাঁদছে, ট্রু। সি দ্য ম্যান মুভড ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে মানে দূরে সরে যাওয়া, ফ্রম দ্য হার্ট কুড়ে থেকে দূরে সরে গেছিল, সেটা ফলস। থ্রিতে আছে মেক মিনিংফুল সেন্টেন্স মানে বাংলায় যেটা বাক্য রচনা করো, এতে আছে নাইট অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট। বিতে আছে আফটার, আফটার মানে পরে, দ্য ক্যাট র্যান আফটার দ্য র্যাট। সিতে ক্লোজ মানে বন্ধ করা, প্লিজ ক্লোজ দ্য ডোর। ডিতে এনিমি, ট্র্যাডিশন ইজ দ্য এনিমি অফ প্রোগ্রেস, প্রোগ্রেস মানে উন্নতি, ট্র্যাডিশন মানে যেটা আমাদের সমাজে দীর্ঘকাল একটা নিয়ম যেটা চলে আসে সেটাকেই ইংলিশে ট্র্যাডিশন বলে, ঐতিহ্য বলে। তো সেইটা যদি আমরা পরিবর্তন না করি আমরা নতুন কিছুকে আমন্ত্রণ জানাতে পারি না, তো সেই জন্য বলা হয় ট্র্যাডিশন ইজ দ্য এনিমি অফ প্রোগ্রেস। ফোরেতে এটা আচ্ছা, এটা উইংস থেকে দিয়েছে। ললিত লিভড ইন এ টাউন, ললিত একটা শহরে বাস করে। হি ওয়াজ দেন 20, তখন তার 20 বছর বয়স। হি লিভড উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে থাকে। হিজ ফাদার পুলড এ কার্ট, তার বাবা একটা গাড়ি টানে। ললিত ওয়ার্কড ইন এ শপ, ললিত একটা দোকানে কাজ করে। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলে। হি লিসেন টু দ্য রেডিও ইন দ্য ইভিনিং, আর সন্ধে এসে রেডিও শোনে। তাহলে হোয়ার ডিড ললিত লিভ, ললিত লিভড ইন এ টাউন। How old was Lolit? Lolit was 20 years old. See, where did Lolit work? Lolit worked in a shop. What did his father do? তার বাবা কি করে? His father pulled a cart. বিতে দিয়েছে ট্রু ফলস বলতে, এতে বলেছে ললিত লিভড ইন এ ভিলেজ, তাই ফলস, মানে ললিত গ্রামে বাস করে, ওটা হচ্ছে টাউন মানে শহরে বাস করে। বিতে বলেছে হিজ ফাদার ওয়াজ এ ফার্মার, তার বাবা একজন চাষি, তাই ওটাও ফলস। সিতে বলেছে ললিত পুলড এ কার্ট, ললিত বলছে কার্ট মানে যেটা ওই ঠেলা গাড়ি টাইপের হয় আর কি, তো বলছে ললিত গাড়ি ঠেলে আর কি, এটা ফলস। ডিতে বলেছে ললিত ওয়েন্ট টু দ্য শপ ইন দ্য আফটারনুন, সে বিকেলবেলা দোকানে যায়, ওটা ফলস, সে বিকেলে ফুটবল খেলে। ফাইভে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কারেক্ট প্রিপোজিশন, কারেক্ট প্রিপোজিশন হচ্ছে ইন অ্যান্ড নয়, ইন আউট, ইনটু, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, এইগুলো। এতে আছে দ্য টেবিল ইজ ইন দ্য রুম। বিতে হোয়াই আর ইউ লুকিং অ্যাট মি। সিতে দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। ডি আই শ্যাল টক টু হিম অ্যাট নাইট, আমি তার সাথে নিশ্চয়ই রাতে কথা বলবো আর কি। সিক্সে আছে অ্যাডজেক্টিভ বসাতে, এখানে হেল্প বক্সে দেওয়া আছে স্ট্রং, কোল্ড, সুইট, বিগ, লিটিল। এতে হবে আই ওয়ান্ট এ বিগ কেক ফর মাই বার্থডে। বিতে হবে উড ইউ লাইক কোল্ড ওয়াটার। সিতে আই লাভ টু হিয়ার সুইট মিউজিক। ডিতে দ্য ক্যাট র্যান আফটার এ লিটল মাউস। ইতে আছে দ্য স্ট্রং ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ। সেভেনে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সব থেকে সহজ টেন্স। এখানে এই যে তোমার এরকম এইভাবেই তোমাদের পরীক্ষার সময় দেবে, তো প্রত্যেকটা লাইন ধরে শূন্যস্থানের বাঁদিকে যেটা সেটা হবে সাবজেক্ট, তো সেই অনুযায়ী তুমি বি ভার্ব মানে অ্যাম ইজ আর বসাবে, আর এই বন্ধনীর ভেতরে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে বসিয়ে দেবে। যেমন প্রথমটায় লক্ষ্য করো দ্য বয়েজ, তাহলে বয়েজ হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে এই জন্য দেবো আর প্লের সাথে আইএনজি দিয়ে আর প্লেয়িং, তাহলে দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড। বিতে আছে দ্য গার্ল সিঙ্গুলার নাম্বার, তাই ইজ দিয়েছি, আর ড্যান্সের সাথে আইএনজি। এবার যে শব্দগুলো শেষে ই থাকে সেক্ষেত্রে আইএনজি যোগ হলে ইটা উঠে যায়, DANCING হলো, তাহলে দ্য গার্ল ইজ ড্যান্সিং জয়ফুলি। সিতে দেখো রবি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই জন্য ইজ দিলাম, আর রিডের সাথে আইএনজি দিয়ে ইজ রিডিং, তাহলে রবি ইজ রিডিং এ বুক ইন হিজ রুম। ডিতে আই আছে, আইয়ের পরে সবসময় অ্যাম বসে, আর লার্নের সাথে আইএনজি দিয়ে আই অ্যাম লার্নিং, তাহলে আই অ্যাম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল। ইতে আছে দ্য চিলড্রেন, চিলড্রেন প্লুরাল নাম্বার, তাই আর বসালাম, আর লিসেনের সাথে আইএনজি দিলাম, দ্য চিলড্রেন আর লিসেনিং টু এ স্টোরি। আচ্ছা, এইটে বলেছে রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ গ্রো আপ, মানে তুমি বড় হয়ে কি হতে চাও সেই সম্পর্কে 5টা সেন্টেন্স লিখতে বলেছে। তো বইতে ধরেনি বলে খাতায় লিখে দিলাম, আই উড লাইক টু বিকাম এ ডক্টর।
এক নম্বর সেন্টেন্স। নাম্বার 2, আই উড লাইক টু বিকজ আই ওয়ান্ট টু হেল্প পিপল অ্যারাউন্ড মি। মানে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমি কেন হতে চাই? কারণ আমি আমার চারপাশের মানুষজনকে সাহায্য করতে চাই। নাম্বার 3, আই ওয়ান্ট টু সার্ভ দেম অ্যান্ড টেক কেয়ার অফ দেম। আমি তাদের সেবা করতে চাই এবং তাদের যত্ন নিতে চাই। 4, আই ওয়ান্ট টু ডু গুড ফর অল অফ ম্যানকাইন্ড। আমি মানব জাতির ভালো করতে চাই। 5, I want to become one so that I can help poor people that do not লিখবে who do not receive any medical care। আমি সেই সমস্ত গরিব মানুষদের সাহায্য করতে চাই যারা আর কি ডাক্তার দেখানোর মতো সাধ্য যাদের নেই, সেই সমস্ত গরিব মানুষদের আমি সাহায্য করতে চাই। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।